আমাদের ভাগ্যটা না এক সুতোয় বেঁধে দিয়েছে যে যে যার জীবনে প্রত্যেক দিন খালি যন্ত্রণা আর কষ্টই পাবে, কেউ সুখে থাকবে না। তার এর চেয়ে আমি মৃত হয়ে জন্মেছিলাম, আমাকে মেরেই দিতে পারতো। আমাকে বাঁচালো কেন বল, তুই বল। আমি আর পারছি না দেবা। কাল রাত থেকে ওয়ার্ডে ওয়ার্ডে আহত মানুষদের মাঝখানে, মর্গে মৃত মানুষদের মাঝে আমি আঁখি আর গৌরবকে খুঁজে বেরিয়েছি। কিন্তু আমি ওদের খুঁজে পাইনি, জানিস, কোথাও খুঁজে পাইনি। তুই জানিস তো দেবা, আমিও ভগবানকে বলেছি তুমি যদি ঠিক করেই থাকো যে আমাকে এইভাবে পরীক্ষার মুখোমুখি করবে, আমিও হার মানব না, আমিও পরীক্ষার মুখোমুখি হব। আমি আমার আঁখি, আমার গৌরব, আমার বন্ধুকে ফিরিয়ে আনবো। তুই তো জানিস দেবা, তুই ছোটবেলা থেকে আমাকে দেখছিস, তুই তো জানিস আমি আমি ছোট ছিলি, আমি হারতে শিখিনি। আমি হারবো না তো, বল বল না, বল না। কোনো কথাই বলছিস না আমার সাথে, একটুও কথা বলছিস না। আমি সব হারিয়ে ফেলেছি, আমি কথা বলছিস না। তুই এরকম করিস না, তুই ছাড়া আমার পাশে আর কেউ নেই দেবা, তুই এরকম করিস না। ঠিক আছে ঠিক আছে, তুই আমার সাথে কথা বলবি না তো, কিন্তু আঁখির সাথে তো কথা বলবি, বল। দেখ আমি আঁখিকে ফোন করবো, বল। দেখ অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। আঁখি, আঁখি দেখ না, দেখ না, দেবা কথা বলছে না। দেবা বলছে শুধু তোর সাথেই কথা বলবে, বারবার তোর কথা জিজ্ঞেস করছে। তুই একটু কথা বল, তুই কখন আসবি বল, বল না। তুই এক্ষুনি আসবি আঁখি, দেখ এক্ষুনি আসবে বলছে দেবা। দেখ দেখ এক্ষুনি আসবে বললো, এক্ষুনি আঁখি আসবে। তুই একটু কথা বল। আচ্ছা আচ্ছা আমাকে বল, তোর আঁখিকে কিভাবে ভালো লাগলো, আঁখির কি দেখে ভালো লাগলো? তুই তো জানতিসও না যে আমি নই, তাহলে বল তোর কখন মনে হয়েছিল যে তোর আঁখি কি ভালো লাগে? আঁখি, দেবা আঁখি, দেবা আঁখি, আঁখি। তোর ঠোঁটের নিচে তিল এলো থেকে, দেখি 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 দেখি। বলছে দেখুন না দিদি, আমার বন্ধুর জ্ঞান ফিরেছে, একটু দেখুন না।
কি হচ্ছে? দেখুন ওর জ্ঞান ফিরেছে। শুনছেন? শুনছেন আপনি? ওই দেখুন ও কিছু একটা বলছে। আপনি ডাক্তার দেখুন না। আপনি থাকুন, আমি আসছি। দেবা, 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 দেখুন না ডাক্তারবাবু, দেখুন আমার বন্ধুর জ্ঞান ফিরেছে, একটু দেখুন না। আপনি এক্ষুনি ইঞ্জেকশন রেডি করুন। আপনি একটু বাইরে যান প্লিজ। ঝিলিক, দেবা কেমন আছে ঝিলিক? দেবার জ্ঞান ফিরেছে। ডাক্তারবাবু দেখছেন। দেবার যখন জ্ঞান ফিরে এসেছে তখন গৌরব আর আকিকেও আমি খুঁজে পাবো। প্রত্যেকটা জায়গায় আমি ওদের খুঁজবো। ওদের আমি হারিয়ে যেতে দেবো না। কি হলো? আমার জন্য কেউ চিন্তা করছে। আমার খুব নিজের কেউ আমাকে ডাকছে। সম্মোহন মাঝপথে অকেজো হয়ে গেল কেন? আজ অব্দি আমার সম্মোহনের বেড়াজাল কেউ কাটতে পারেনি। হঠাৎ কি হলো? কোন শক্তিতে কাটলো? আমরা ছাড়া তোর আর কেউ নেই। তোর কথা কে চিন্তা করছে? কে চিন্তা করছে তোর কথা? জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু আমার মনে হচ্ছে আমার খুব আপন কেউ আমাকে ডাকছে। রেবেকা, রেবেকা, খাবি আয়। কে আয় তারপর কথা হবে। তুমি সবসময় এরকম ভাবে মুখোশ পরে কেন থাকো? অপমানে আর লজ্জায় যতদিন না আমি তোর উপর হওয়া অন্যায়ের জবাব দিচ্ছি, ততদিন আমি আমার এই মুখ দেখাবো না। অন্যায়? কে আমার উপর অন্যায় করেছে? নামটা এত চেনা চেনা লাগছে কেন? দুই শালিক, দুই শালিক, দুই শালিক।